আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে, তোদের মিলন ভাইয়া। তো আজকে আমরা মিলন স্টুডিও থেকে ক্লাস 8-এর চ্যাপ্টার 3 এর আমরা পার্ট 4টা কমপ্লিট করবো। তো আমরা লাস্ট ক্লাসে কোনগুলো করছিলাম? আমরা লাস্ট ক্লাসে 16 পর্যন্ত করছিলাম। তো আজকে আমরা 17 থেকে স্টার্ট করব। তো 17 নম্বর প্রশ্নটা দেখো। 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতির খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভিতরের দিকে সীসার পাত লাগানো প্রতি বর্গ মিটার 12.50 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে? সমাধান। তো এখানে আমরা জানি কি, চৌবাচ্চাটিতে পানি ধরে, চৌবাচ্চাটিতে পানি ধরে, চৌবাচ্চাটিতে পানি ধরে কত? 28,900 লিটার। সুতরাং চৌবাচ্চার আয়তন কত? 28,900 লিটার ডিভাইডেড বাই, আমরা এখানে কত করছি? 1,000 দ্বারা ভাগ করে নিছি। কেন? কারণ আমরা জানি 1 ঘনমিটার সমান 1,000 লিটার। এই জন্য আমরা 1,000 দ্বারা ভাগ করার পর আমরা পেয়েছি এখানে 28.9 ঘনমিটার। এরপর চৌবাচ্চার গভীরতা, গভীরতা সমান কত আছে? 2.5 মিটার দেওয়া আছে। তো চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কত? আমরা যেটা পাইছি, চৌবাচ্চার আয়তন যেটা পাইছি, আয়তনকে আমরা গভীরতা দ্বারা যদি ভাগ করি, তো আমরা এখানে পাইলাম 11.56 বর্গমিটার। এখন আমরা ধরি ধরি চৌবাচ্চার এক বাহু সমান কত? x মিটার, অর্থাৎ ক্ষেত্রফল x² বর্গমিটার। কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, এগুলো বুঝছো, আগে থেকে পড়াইছি এগুলা। তাহলে চৌবাচ্চার আয়তন কত হবে? x² ইন্টু গভীরতা। যেহেতু আয়তন আমাদের আমরা বের করছি, আয়তন কত বের করছি আমরা? 28,000, 28.9, যেটা আমাদের দেওয়া আছে। তো এখন আমরা x² গুণন গভীরতা, এটা আমরা এই পাশে রেখে দিলাম, আর আয়তনটা আমরা এই পাশে রাখলাম। এখান থেকে আমরা কার ভ্যালু বের করবো? এক্স এর ভ্যালু। এক্স এখানে কি? আমার চৌবাচ্চার এক বাহু। তো আমরা এখানে এক্স এর ভ্যালু বের করি, তো x² ইন্টু 2.5, অর্থাৎ 28.9 আছে। তো এটা 2.5, এটা ওই পাশে ভাগ হয়ে যাবে, গুণ ছিল ভাগ হয়ে গেছে। তারপর আমরা পেলাম কত? 11.56। এখন এটা কি স্কোয়ার আছে, ওই পাশে যে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। রুট হলে কত হয়? 3.4 মিটার হয়। এখন চৌবাচ্চার চার দেয়ালের ক্ষেত্রফল আমরা কি এর মান পেয়ে গেছি না? এখানে এটা কি আমার, অর্থাৎ আমরা একটা বাহু তো পাইছি। তো এখানে চৌবাচ্চার চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে? ওই 4 গুণন এই তলার এক বাহুর দৈর্ঘ্য গুণন গভীরতা। তো 4 গুণন তলার এক বাহুর দৈর্ঘ্য আমরা কত পাইছি? 3.4 মিটার পাইছি। এরপরে গভীরতা কত? গভীরতা এখানে দেওয়াই আছে প্রশ্নে, 2.5 মিটার। এই দেখো, গভীরতা দেওয়াই আছে প্রথমে, 2.5 মিটার গভীর। তো এখন আমরা এগুলো ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এখানে 34 বর্গমিটার। তো চৌবাচ্চার তলা এবং চার দেয়ালের ক্ষেত্রফল কত? তাহলে চৌবাচ্চার যে তলাটা, আমরা তলাটা কত পাইছি? 11.56 বর্গমিটার পাইছি। দেখো, এই যে তলার ক্ষেত্রফল 11.56 বর্গমিটার পাইছি। আর এখন আমরা কি বের করলাম? চার দেয়ালের ক্ষেত্রফল। তো দেয়ালের ক্ষেত্রফল এখানে কত পাইছি? 34 পাইছি। তো এটা আমরা এখানে তুলে দিছি। এখন যোগ করলে আমরা পাচ্ছি কত? 45.56 বর্গমিটার। এখন বলছে খরচ কত হবে। 45.56-কে যদি আমরা 12.5 দ্বারা গুণ করি, আমরা কত পাচ্ছি? 569.5 টাকা। তো উত্তর এখানে হচ্ছে 569.69 টাকা 50 পয়সা। এটাই আমার উত্তর। দেখো, অর্থাৎ প্রতি বর্গ মিটারে 12.5 টাকা হিসেবে যদি আমরা খরচ করি, তাহলে কত খরচ হচ্ছে? আমাদের মোট খরচ হবে এখানে 569.50 টাকা। এখন 18 নম্বরটা। 18 নম্বর দেওয়া আছে একটি ঘরের মেঝে 26 মিটার দৈর্ঘ্য। একটি ঘরের মেঝে কত? 26 মিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থ। তো 4 মিটার দৈর্ঘ্যের ও 2.5 মিটার প্রস্থের কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে? মাদুর এখানে তোমার কার্পেট বোঝায় আর কি। তো প্রতিটি মাদুরের দাম 200 টাকা করে হলে মোট কত টাকা খরচ হবে? তো এখানে বলছে এই সমাধানে, তো ঘরের মোট ক্ষেত্রফল। তো এখানে প্রথমে লিখবা দেওয়া আছে ঘরের মেঝের দৈর্ঘ্য সমান 26 মিটার এবং প্রস্থ সমান 20 মিটার। তারপরে এই লাইনটা লিখবা যে তাহলে ঘরের মোট ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 26 গুণন 20 সমান 520 বর্গমিটার। তারপর আমরা লিখবো কি, একটি মাদুরের ক্ষেত্রফল কত? মাদুরের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে তোমার এই 4 গুণন 2.5, এই যে 4 মিটার দৈর্ঘ্য এবং 2.5 মিটার প্রস্থ। তো
তো কত আসে এখানে? 10 মিটার আসে। এখন মোট মাদুরের সংখ্যা, তো আমরা কতগুলো মাদুর লাগবে এটাই তো চাইছে প্রশ্নে। তো মোট ক্ষেত্রফল কত পাইছি? 520 বর্গমিটার পাইছি। এখন এটাকে যদি আমরা মাদুরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, মাদুরের ক্ষেত্রফল আমরা পাইছি কত? 10 বর্গমিটার। তো এটাকে আমরা ভাগ করলে পাচ্ছি হলো 52টি মাদুরের প্রয়োজন হবে। এখন আবার এখানে বলছে প্রতি মাদুরের দাম যদি 200 টাকা করে হয় তাহলে মোট কত খরচ হবে। অর্থাৎ একটার পর একটা আমাদের সিরিয়াল, এখানে সিকোয়েন্সিয়াল ভাবে আমাদের সবগুলো শেষ করতে হবে। তো এখন প্রতি মাদুরের দাম যদি 200 টাকা করে হয়, আমরা মাদুর পাইছি কতগুলা? 52টা পাইছি। তো 52টা আমরা 200 দ্বারা যদি গুণ করি কত পাচ্ছি? 10,400 টাকা। 10,400 টাকা আমাদের মোট খরচ হবে। অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তরটি হবে প্রতি মাদুরের দাম যদি তাহলে 200 টাকা করে হয়, মোট কত টাকা খরচ হবে? 10,400 টাকা আমাদের খরচ হবে। নেক্সট, 19 নাম্বার। একটি বইয়ের দৈর্ঘ্য একটি বইয়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 25 সেন্টিমিটার দেওয়া আছে। তো একটি বইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার। প্রস্থ কত? প্রস্থ আছে 18 সেন্টিমিটার। এবং বইটির পৃষ্ঠা সংখ্যা 200। তাহলে প্রতি পাতা কাগজের পুরুত্ব। তো প্রতি পাতা বলতে বোঝাইতেছে একটা পাতা, অর্থাৎ একটা পাতায় কি দুইটা করে পেজ থাকতেছে না, পৃষ্ঠা থাকতেছে না, ওইটাই বোঝাইছে। বইয়ের পৃষ্ঠা সংখ্যা যদি 200 হয় তাহলে বইয়ের পাতা আছে কয়টা? অবশ্যই 100টা আছে। তো প্রতি পাতা কাগজের পুরুত্ব, পুরুত্ব হতো 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো। এখন সমাধান। দুই পৃষ্ঠার সংখ্যা, তাহলে দুই পৃষ্ঠা সমান কি আমরা জানি? একটা পাতায়, এক পাতাতে কি এপিঠ ওপিঠ থাকে না? তো ওইটাই বুঝেছে। তো দুইটা পৃষ্ঠা সমান কি এক পাতা, অর্থাৎ 200 পৃষ্ঠা সমান কত হইব এখানে? 1 গুণন 200 ডিভাইডেড বাই কত? 2, অর্থাৎ 100 পাতা। তাহলে এক পাতা কাগজের পুরুত্ব কত বলছে? 0.1 মিলিমিটার। তাহলে 100 পাতা কাগজের পুরুত্ব কত হবে? এই 0.1 গুণন 100 মিলিমিটার, মানে এটা আমরা কি করছি? 100 পাতা দ্বারা গুণ করছি। তাহলে গুণ করলে কত হলো আমাদের? 10 পাইলাম আমরা এখানে। এখন 10 কি মিলিমিটার আছে, আমরা সেন্টিমিটারে নিলাম, কারণ আমরা জানি কি 100 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে বইয়ের দৈর্ঘ্য কত এখন? 25 সেন্টিমিটার। বইয়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে? 25 সেন্টিমিটার। এবং প্রস্থ কত? 18 সেন্টিমিটার। অতএব বইটির আয়তন কত? আয়তন নির্ণয়ের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এখানে দৈর্ঘ্য 25, প্রস্থ 18 এবং উচ্চতা কত? 1, যেটা আমরা এই কাগজের পুরুত্ব থেকে আমরা বের করলাম। অর্থাৎ বইটি 1 মিটার উচ্চতা আছে। এখন গুণ করলে আমরা পাচ্ছি 450 ঘন সেন্টিমিটার। বলছিল বইটির আয়তন কত? আয়তন নির্ণয় করো। তো এখানে 450 ঘন সেন্টিমিটার পাইছি আমরা। যেহেতু সবগুলো একক সেন্টিমিটার এখানে দেওয়া ছিল বেশিরভাগ, তো সেন্টিমিটার থাকতে আমরা সেন্টিমিটার উত্তরটা বের করছি। তো বইটির এই আয়তন কত? 450 ঘন সেন্টিমিটার। নেক্সট, 20 নাম্বারটা দেখো। একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। তাহলে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? সমাধান। এখানে দেওয়া আছে কি? সূত্র একবার দেওয়া আছে, দৈর্ঘ্য 32 মিটার। আচ্ছা, এখানে লিখে নিলাম যে দেওয়া আছে দৈর্ঘ্য সমান কত? 32 মিটার, প্রস্থ কত? 20 মিটার এবং গভীরতা 3 মিটার দেওয়া আছে। যা আছে তাই এখানে লিখছি, দেওয়া আছে। এখন আয়তন সমান কত? আয়তন সমান আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণন গভীরতা। তো দৈর্ঘ্য এখানে আমরা লিখলাম, দৈর্ঘ্য কত আছে? 32 মিটার আছে। প্রস্থ কত আছে? প্রস্থ আছে আমাদের 20 মিটার এবং গভীরতা কত আছে? 3 মিটার দেওয়া আছে। আমরা গুণ করলে পাচ্ছি 1920 ঘনমিটার। এখন পানি শোষণের গতি সমান কত? 0.1 ঘনমিটার প্রতি সেকেন্ডে এটা। তাহলে এখন মোট সময় আমাদের কতক্ষণ লাগবে? সময় আমরা যদি বের করি, আয়তন ডিভাইডেড বাই শোষণের গতি। আয়তন ডিভাইডেড বাই শোষণের গতি। এখানে শোষণ করতেছে কতটুকু করে অথবা সেচতেছে কতটুকু? 0.1 মিলিমিটার করে। তাহলে এটাকে যদি আমরা 1920 দ্বারা 20কে যদি 0.1 দ্বারা ভাগ করি আমরা কত পাচ্ছি? 1920 সেকেন্ড। 19,020, এই 200 সেকেন্ড। এখন এটাকে আমরা মিনিটে রূপান্তর করি। মিনিটে আমরা জানি কি 1 মিনিটে 60 সেকেন্ড। তো 60 দ্বারা ভাগ করলে 320 মিনিট। এখন এটাকে আমরা, আমাদের প্রশ্নে কি বলছে? সেচতে কত সময় লাগবে? তো আমরা এখানে ঘন্টাতে কনভার্ট করে নিলাম। অতএব পুকুরটি পানি শূন্য করতে 320 মিনিট লাগতেছে, যেটাকে ঘন্টা আসে কত? 5 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। অতএব উত্তর কত? 5 ঘন্টা 20 মিনিট সময়। নেক্সট, 21 নম্বর। 3 মিটার দৈর্ঘ্য, 2 মিটার প্রস্থ, 1 মিটার কি আছে উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় 50 মিটার বাহু বিশিষ্ট একটি নীলের ধাতব ঘনক রাখা আছে।
চৌবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কত হবে? এটা এই যে আমরা যে একটা চকলেটের ঈদে বুঝাইছিলাম না, এই পার্ট টু এর একদম লাস্টে, এটা সেম ওই নিয়মটাই, ওই রকম ম্যাথ। তো প্রথমে আমরা লিখি এখানে কি কি দেওয়া আছে। লেখবা দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3 মিটার, দৈর্ঘ্য 3 মিটার, 3 মিটারকে আমরা সেন্টিমিটারে নিচ্ছি, সবগুলো আমরা কিসে নিচ্ছি? সেন্টিমিটার নিচ্ছি, কারণ এখানে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক আছে। আমরা চাইলে এই একটাকেও আমরা চেঞ্জ করে নিতে পারতাম, 50 সেন্টিমিটারকে মিটার করে নিতে পারতাম, তোমার ইচ্ছা যেভাবে করতে চাও। তো আমি এখানে সেন্টিমিটার করে নিয়েছি। তো চৌবাচ্চাটির দৈর্ঘ্য এখানে 3 মিটার, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তো আমরা 100 দ্বারা গুণ করে নিয়েছি, তো 300 সেন্টিমিটার পাচ্ছি। প্রস্থ 2 মিটার, এখানে হয়েছে 200 সেন্টিমিটার। উচ্চতা 1 মিটার সমান এখানে 100 সেন্টিমিটার হয়েছে। এখানে লিখে দিছি, যেহেতু এখানে কি 100 সেন্টিমিটার সমান কি 1 মিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার। অতএব এখানে কিছু, সুতরাং চৌবাচ্চার আয়তন কত? এর দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এখানে আমরা পাচ্ছি কত, গুণ করলে আমরা যে মানটা পাই সেটা হলো এই যে এটা। এখন আমরা চৌবাচ্চার আয়তন পেলাম কত, ঘন সেন্টিমিটার এককে। তো এখন যে ঘন সেন্টিমিটারটা পাইলাম, এখন নিরেট ধাতব ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 50 সেন্টিমিটার দেওয়া আছে। সুতরাং আয়তন সমান বাহুর দৈর্ঘ্য এখানে কিউব করা আছে, মানে এখানে ঘনক তো বলেই দিছি নিরেট ধাতব ঘনক। তো এখানে আমরা কিউব আছে, তো 50-এর উপর কিউব করলে আমার কত আসে? তো 3টা 50 যদি গুণ করি, এই 50-এর উপর কিউব না, একই তো কথা। তো 3 বার যদি আমরা 50 গুণ করি, আমরা এই মানটা পাই, অর্থাৎ 1,25,000 ঘন সেন্টিমিটার পাই। এরপর যেহেতু খালি চৌবাচ্চায় ঘনকটি রাখা ছিল, সুতরাং চৌবাচ্চার পানির আয়তন কত হবে? আমরা যে চৌবাচ্চার পানির আয়তন যেটা বের করছি, চৌবাচ্চার আয়তন এই যে এটা ছিল, তো এটা থেকে আমরা যে মানটা পাইছি, ওই মানটা আমরা বাদ দিয়ে দিতেছি। বাদ দিলে আমরা যে মানটুকু পাই, এটা কি খালি চৌবাচ্চায় যে ঘনকটা রাখা ছিল, এটা ওই ঘনকের আয়তন। তাহলে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কত? তলার ক্ষেত্রফল এখন আমরা পাচ্ছি কত, 300 গুণন 200 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন আমরা এখানে কত পাচ্ছি, 60,000 পাচ্ছি। এখানে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ, দেখো এখানে দৈর্ঘ্য 300 দেওয়া আছে আর প্রস্থ 200 দেওয়া আছে। নেক্সট, তাহলে আমরা 60,000 বর্গ সেন্টিমিটার পাইলাম। তো আমরা এই মানটুকু আমরা কি পেলাম, চৌবাচ্চার তলার ক্ষেত্রফল পাইলাম। এখন সুতরাং ঘনকটি তুলে আনলে পানির গভীরতা কত হবে? পানির গভীরতা সমান পানির আয়তন, আমরা যে পানির আয়তনটা বের করছি এই যে বাদ দেওয়ার পর, এটাই তো আমাদের পানির আয়তন, তাই না? এই পানির আয়তনকে আমরা তলার ক্ষেত্রফল দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা কি জানতে পারবো, ঘনকটি তুলে আনলে পানির গভীরতাটুকু কতটুকু হবে। অর্থাৎ এখানে আমরা ভাগ করলে টোটাল পাচ্ছি 97.92 সেন্টিমিটার প্রায়। অতএব পানির গভীরতা কত, 97.92 সেন্টিমিটার প্রায়। উত্তর এটাই, জি 97.92 সেন্টিমিটার। এখন তোমাদের এটা লাস্ট প্রশ্ন, এটা একটা সৃজনশীল টাইপের প্রশ্ন। বলছে একটি ঘরের দৈর্ঘ্য, একটি একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ, মানে 2/3 অংশ, মানে 3 ভাগের এখানে 2 ভাগ বোঝাইছে। অর্থাৎ একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের 2/3 অংশ, তাহলে ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার হলে, 15 মিটার ও 4 মিটার, তাহলে মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় 0.000129 গুণ ভারী। তাহলে বলছে ক নাম্বারে ঘরের পরিসীমা নির্ণয় করো, ঘরের পরিসীমা নির্ণয় করো। তো আমরা ঘরের পরিসীমা নির্ণয় করি। তো দেওয়া আছে কি, দেওয়া আছে দৈর্ঘ্য সমান কত, দৈর্ঘ্য সমান আমার দেওয়া আছে 15 মিটার, এই যে দৈর্ঘ্য সমান 15 মিটার। তাহলে প্রস্থ কত, প্রস্থ এখানে কত, 2 গুণন 3, এই 2/3 × 15, অর্থাৎ এত অংশ। ঘরের প্রস্থ কত, দৈর্ঘ্যের 2/3 অংশ। তাহলে এটা আমরা গুণ করে নিলাম, গুণ করার পর আমরা কত পেলাম, 10 মিটার পেলাম। তাহলে আমার দৈর্ঘ্য কত, 15 মিটার, প্রস্থ কত, 10 মিটার। তো আমরা জানি পরিসীমা সমান কি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 15 ছিল, প্রস্থ কত ছিল, 10 ছিল। অর্থাৎ 15 আর 10 আমরা যোগ করলে পাচ্ছি 25, আর 25কে 2 দ্বারা গুণ করলে পাচ্ছি কত, 50। অর্থাৎ আমাদের ঘরের পরিসীমাটা কত হবে, ক নম্বরে ঘরের পরিসীমাটা আমাদের হবে 50 মিটার। ক নাম্বারটা দেখো, ক নাম্বার কি বলছে, মেঝের উল্লিখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে?
তো দেওয়া আছে মেঝের চারিদিকে 1 মিটার যদি ফাঁকা রাখি, তো ফাঁকা রেখে ঘরটির দৈর্ঘ্য কত হয়? যেহেতু 15 মিটার দেওয়া আছে, তো 15 মিটার থেকে এখানে 2 আমরা বাদ দিতেছি, কারণ দৈর্ঘ্য আমরা যেমন করছিলাম দুই পাশেই তো এখানে হইতো, তাই না? 2 গুণন 1, এখানে 2 গুণন 1 করা হয়েছে, অর্থাৎ দুই পাশের জন্য আমরা 2 দিছি, আর 1 মিটার ফাঁকা রাখার জন্য আমরা 1 দ্বারা গুণ করছি, অর্থাৎ এখানে 2 হয়েছে। 15 - 2 সমান কত? 13 মিটার পাচ্ছি আমরা। তো 13 মিটারটাকে আমরা কিসে কনভার্ট করছি? আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। আমরা সেন্টিমিটারে, 13 সেন্টিমিটারে আমরা কনভার্ট করে নিলাম। আবার এটাকেও আমরা প্রস্থকেও আমরা কনভার্ট করে নিলাম। তো প্রস্থ আমরা পাইছিলাম কত থেকে? 10 মিটার। 10 মিটার থেকে আমরা এখানে 2 মিটার বাদ গেছে, তো পাইছি কত? 8 মিটার। তো 8 মিটার, 8 গুণন 100 সমান এখানে কত? 800 সেন্টিমিটার পাইছি। এখন ক্ষেত্রফল সমান কত? 1300 গুণন 800, অর্থাৎ আমরা এই মানটুকু আমরা পাইছি, এটা বর্গ সেন্টিমিটার। তাহলে একটি পাথরের ক্ষেত্রফল আমরা কত জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে যাই আছে, পাথরটা কি 50 সেন্টিমিটার আছে, তো 50 গুণন 50, আমরা এখানে 2500 বর্গ সেন্টিমিটার আমরা করে দিলাম। এখন মেঝেতে পাথরের সংখ্যা কত? আমরা যে এই যে ক্ষেত্রফলটা যে পাইছি, যখন ক্ষেত্রফলকে আমরা যদি এই পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা জানতে পারবো কতগুলো পাথর লাগবে। তো 416টা পাথর লাগবে। নেক্সট, গ নম্বর প্রশ্নটা দেখো। ঘটিতে কত কিলোগ্রাম বায়ু আছে? ঘটিতে কত কিলোগ্রাম বায়ু আছে? আর তোমরা ওই যে 50কে কেন আমরা ডাবল গুণ করলাম? তো এখানে দেওয়াই ছিল যে ফাঁকা ঘরে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাই হলো বাহুস্কোপ। আচ্ছা, তাই গেল। এই যে গ নম্বর। তো দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য কত? 15 মিটার। তো 15 মিটারকে আমরা এখানে 100 দ্বারা কি গুণ করে নিলাম? আমরা সেন্টিমিটার কনভার্ট করে নিলাম। এরপর ঘরটির উচ্চতা কত? 4 মিটার, যেটা দেওয়া আছে আমাদের। তো 4 গুণন 100 অর্থাৎ 400 সেন্টিমিটার। ক থেকে আমরা কি পাই? ক হতে পাই ঘরটির প্রস্থ সমান 10 মিটার। তাহলে এটা আমরা সেন্টিমিটার নিলাম, আসলো একটা মান আসলো 1000। তারপর ঘরের এখন আমরা কি আয়তন বের করব? ঘরের আয়তন বের করব। এখানে দৈর্ঘ্যটা, হ্যাঁ দৈর্ঘ্য আগে লিখে নিছি। তো ঘরের আয়তন বের করব। আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ঘন একক। এখানে ঘন একক দিবে, যখন আমরা সূত্র এটা লিখবো, তখন তোমরা এখানে ঘন একক দিয়ে নিবে। নেক্সট, এখন আমরা এই মানটা আমরা যদি গুণ করি, গুণ করলে আমরা এই ভ্যালুটুকু পাই, এটা আমাদের উত্তর। তো 1 ঘন সেন্টিমিটার পানির ভর সমান কত গ্রাম? 1 গ্রাম। আবার বলছে বায়ু পানির তুলনায় কত? 0.00129 গুণ ভারী, অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত? এত গ্রাম। তাহলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত? আমরা যে মানটুকু পাইছি, যে ঘন সেন্টিমিটারটা পাইছি, ওটাকে আমরা বায়ুর ওজন যত গ্রাম আছে, দেওয়া আছে প্রশ্নে যেটা 0.00129 গ্রাম, এটা দ্বারা আমরা গুণ করে দেবো। গুণ করলে আমরা কত পাই? এই 7,74,000 গ্রাম আমরা এখানে পাচ্ছি। তো আমরা জানি কি 1000 গ্রামে হয় 1 কিলোগ্রাম। 1000 গ্রামে 1 কিলোগ্রাম, এই জন্য আমরা একটা কি করলাম? 1000 দ্বারা ভাগ করে দিলাম, ভাগ করলে কত পাই? 774 কিলোগ্রাম বা 774 কেজি। অর্থাৎ এখানে ঘরটিতে 774 কিলোগ্রাম বায়ু আছে। অর্থাৎ ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তা নির্ণয় করো। তো ঘরটিতে মোট 774 গ্রাম বায়ু আছে, এটাই। তো আজকের মতো এই পর্যন্তই, শেষ। তো আজকে ক্লাসটা ছিল তোমার 26 তারিখে, 26শে মার্চ 2026-এ। তো চ্যাপ্টার 3 আজকে আমাদের একদম শেষ। অনুশীলনী যেগুলো দেওয়া ছিল সবগুলো আমাদের শেষ। তো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।